অন্তর্বর্তী সরকারের আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব পদত্যাগ করে দেশ ছেড়েছেন। নির্বাচনের ফল ঘোষণার মাত্র 2 দিনের মধ্যে তার এই দেশ ত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এটি কি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া নাকি বিতর্ক এড়ানোর কৌশল? যদিও একে অন্তর্বর্তী সরকার থাকাকালীন কারো প্রথম সেফ এক্সিট বলেও মন্তব্য করেছেন অনেকে। ফয়েজ আহমেদ তৈয়ব 2024 সালের নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেন। পরে 2025 সালের 5 মার্চ প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ফয়েজ আহমেদ তৈয়বের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় কেনাকাটায় অনিয়ম, দুদকের কাজে হস্তক্ষেপ, NEIR বাস্তবায়ন নিয়ে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, নগদে আত্মীয়কে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমেদ তৈয়ব জানান, তিনি আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন এবং ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন। দেশে ফেরার জন্য রিটার্ন টিকিটও কেটেছেন বলে দাবি করেন তিনি। বিবিসিকে তিনি জানিয়েছেন, একচেটিয়া ব্যবসায়ী ও মাফিয়াদের স্বার্থে আঘাত করায় তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। নিজের সততার পক্ষে তিনি বলেন, 1 টাকাও দুর্নীতি করেননি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিদেশ থেকে এসে দায়িত্ব নেওয়া কেউ মেয়াদ শেষে বিদেশ গেলে সেটিকে পালানো বলা ঠিক নয়। তবে অভিযোগ ওঠার পর নির্বাচন পরবর্তী সময়ে দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। নির্বাচনের পরই পদত্যাগ, তারপর দেশ ত্যাগ, এটি কি সেফ এক্সিট নাকি নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত?